আব্দুল মামুন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। صدق الله العظيم। শ্রদ্ধেয় সম্মানিত হযরত উলামা ইকরাম, উপস্থিত মুরব্বিয়ানে এজম, সুধী মণ্ডলী এবং পর্দার অন্তরালে মা বাবা বোনেরা, আপনারা ওয়াজ শোনার জন্য মাঠে উপস্থিত হয়েছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় একটা নেয়ামত, বহুত বড় দয়া। এটা হাসরের দিন বুঝে আসবে যে এই ওয়াজ শোনার মধ্যে কি কি লাভ রয়েছে। এটা আজকাল দেখতে পাবো না, আমরা হাসরের দিন এটা ফলাফল ভোগ করতে পারব। এখন ওয়াজের সিজন, বিভিন্ন জায়গায় ওয়াজ হচ্ছে। এখানে আলহামদুলিল্লাহ অনেক ওয়াইজিন ইকরাম উপস্থিত হয়েছেন। ওনাদের মুখ থেকে আপনারা মূল্যবান কথাবার্তা শুনবেন। আমাকে এখানে ওনারা স্মরণ করেছেন। তো হাদিস শরীফে আছে, লিল মুকমিনি আলাল মুকমিনি সিত্তু খিসালিন। একজন ইমানদারের প্রতি আরেকজন ইমানদারের 6টা অধিকার আছে বা 6টা হক আছে। এর মধ্যে হকগুলি আমরা কিছুটা জানি, পালন করি। হয়তো হাদিস যে আছে সেটা জানি না, কিন্তু অনেকেই পালন করি। আল্লাহ পাক অবশ্যই সওয়াব দিবেন আমাদেরকে। একটা হলো, এটা ক্রমান্বয়ে হয়তো বলতে পারবো না, হাদিসটা এবারতটা সরাসরি আমার স্মরণে আসতেছে না, তবে ভাবার্থটা বলছি। সেটা হলো এই যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা, সালাম দেওয়া, এটা একটা হক, এটা একটা অধিকার। আর যদি কোনো ব্যক্তি সালাম দেয়, আল্লাহ তাআলা তাকে 90টা নেকি দান করেন। আর যে ব্যক্তি সালামের জবাব দেয়, তাকে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। তো সালাম দেওয়া এবং নেওয়া, সালাম দেওয়াটা সুন্নত, নেওয়াটা ওয়াজিব। সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। হাদিস শরীফে এইটাও আছে, যদি দুইজন মুসলমান কোনো রাস্তায় একত্রিত হয়, দেখা হয়, ক্রস করে রাস্তা, একজন এইদিকে গেল, আরেকজন এইদিকে গেল, কেউ সালাম বিনিময় করলো না, তাহলে যেমন 2টা গাধা রাস্তা পার হয়ে গেল, 2টা গাধা একটা আরেকটাকে ক্রস করে গেল। তো এটা যেহেতু বান্দার হক, যদি মুসলমানকে সালাম না দেই আমরা, তাহলে বান্দার হক নষ্ট করা হবে। আর বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। এটা হলো একটা। এ সম্পর্কে, সালামের সম্পর্কে বহুত বড় বড় কিতাব আছে, শুধু সালাম সম্পর্কে হাদিস আছে অনেক। কোরআন শরীফের আয়াতে আছে, ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা। হয়তো আয়াতটা এরকম, তোমরা যখন ঘরে প্রবেশ করো, তোমরা ঘরে যারা বসবাস করে থাকে তাদেরকে সালাম দাও। এটাও একটা হক ঘরের মধ্যে। হাদিস শরীফে এটা আছে, যদি কোনো ঘরের মধ্যে
সালাম দিয়ে প্রবেশ করে, তাহলে ওই ঘরের থেকে সব ধরনের বালা মুসিবত এগুলি আল্লাহ তাআলা দূর করে দেন এবং ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করেন। ঘরের মধ্যে কে থাকে? ঘরের মধ্যে বাবা মা থাকে, যদি বাবা মা জীবিত থাকে, নচেত যাদের ফ্যামিলি আছে, স্ত্রী থাকে, সন্তানেরা থাকে, ভাই বোনেরাও থাকতে পারে। তো আজকাল বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মা ভিন্ন থাকে এবং স্ত্রী কন্যা ছেলে মেয়ে নিয়ে ছেলে আলাদা থাকে। তো স্ত্রী যদি ঘরের মধ্যে থাকে, ছেলে মেয়েরা হয়তো স্কুলে চলে গেছে, ঘরের মধ্যে শুধু স্ত্রী আছে, আর কেউ এখন নাই ঘরে। এখন স্ত্রীকে সালাম দেওয়া এটা আমাদের ধর্মের বিধান। আপনারা হয়তো কেউ কেউ সালাম দেন, কিন্তু 100% সালাম দেন, সকলে 100 ভাগ লোকে সালাম দেন, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আপনারা নিজের ঘরে নিজের স্ত্রীকে সালাম দেন এরকম আছেন কয়জন? একটু হাত উঠাইবেন দেখি। 10-12 জন হবে, মাশাআল্লাহ, তাই অনেক। আর বাকিরা যে স্ত্রীকে সালাম দেন না, এটা ক্ষতিকার হচ্ছে। ক্ষতি হচ্ছে নিজের, ক্ষতি হচ্ছে আপনার স্ত্রীর, ক্ষতি হচ্ছে আপনার পরিবার পরিজনের, ঘরের ক্ষতি হচ্ছে। সালামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি এবং বরকত রহমত নাজিল হোক। রহমাতুল্লাহ বারাকাতুহু বলে অনেক সময়, তো রহমতুল্লাহ পর্যন্ত সালাম দেওয়ার সময় রহমতুল্লাহ পর্যন্ত বলাই ভালো, জবাব দেওয়ার সময় অবরাকাতুল্লাহ বলবেন। স্বামী যদি কোনো স্ত্রীকে সালাম দেয় সত্যিকারে সুন্নত আদায় করার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, তাহলে এক হাদিসে আছে, কেউ যদি একটা সুন্নতকে জিন্দা করে বা সুন্নতকে আঁকড়ায় ধরে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দিবেন। তাহলে আমি যদি সালামটা না দিলাম, না দেই, তাহলে এই সওয়াব থেকে বঞ্চিত হব, তাই না? কি বলেন? সালামের অনেকগুলি লাভের কথা আছে, এর মধ্যে একটা লাভ হলো এই যে যদি সালাম দেয় কেউ, তাহলে আল্লাহ তাআলা তার ভিতর থেকে অহংকার দূর করে দেন। যে অহংকারের কারণে শয়তানের লক্ষ লক্ষ বৎসরের ইবাদত বরবাদ হয়ে গেছে। শয়তান যে আদম আলাইহিস সালামকে সেজদা করতে পারে নাই, কি কারণে জানেন তো আপনারা? কি কারণে? অহংকারের কারণে। কি অহংকার? যে আদমকে মাটি দিয়ে বানাইছেন আর আমাকে আগুন দিয়ে বানাইছেন, আমি আদমের চেয়ে উত্তম। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সুতরাং আমি আদমের কাছে মাথা নোয়াইতে পারবো না। তো এই অহংকারটা যদি আপনার ভিতরে থাকে যে সে হলো আমার স্ত্রী, আমি তাকে সালাম দিব, আমি তার চাইতে মর্যাদা বেশি আমার, আমি তাকে সালাম দিব কীভাবে? তাহলে ওই যে শয়তানের যেই সিফতটা, বৈশিষ্ট্যটা, এটা আপনার মধ্যে চলে আসবে। এই অহংকার নিয়ে কোনো লোক বেহেশতে প্রবেশ করতে পারবে না। অহংকার এটা অত্যন্ত মারাত্মক একটা ব্যাধি, অত্যন্ত মারাত্মক একটা অপরাধ। যাই হোক, সালাম সম্পর্কে আপনারা জাইনা নিয়েন পরে। আর সালাম দিলে যাকে আপনি সালাম দিবেন তার সাথে আপনার মহব্বত সৃষ্টি হবে। সালাম দিলে হাদিসের মধ্যে এটা আছে, আপনি যদি আপনার যে দুশমন, শত্রু, তাকে যদি আপনি ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য তাকে সালাম দেন, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপনার বন্ধু বানাই দিবেন, ওই ব্যক্তিকে আপনার বন্ধু বানাই দিবেন। এক হাদিসে আছে, নবীজি বলেন, আফসুস সালাম, হে আমার উম্মতেরা, তোমরা সালামের প্রচলন করো।
তোমরা বেশি বেশি সালাম দাও। আতিমুত তাআম, আর তোমরা মানুষকে খানা খাওয়াও। এই দুইটাই বলতে গেলে আমাদের থেকে অনেক ছুটে গেছে। সালাম কিছু দেই, অল্প, নেতাকে দেখতে সালাম দিতে হয়, তারপরে হইল এমনি মুরব্বীদেরকে দেখলে আগেরকার জমানায় সকলেই সালাম দিত। এখন উঠতি বয়সে যে সকল ছেলে মেয়েরা হইতেছে বা যুবকরা, কিশোররা হইতেছে, এখন সালাম অনেকটা তারা মানে সালাম দেওয়াটা তারা ভুলে যাইতেছে। এটা দোষ আমাদেরই, কারণ আমরা তাদেরকে সালাম দিই না। হাদিস শরীফে আছে নবীজি বাচ্চাদেরকেও সালাম দিতেন। নবীজির আগে নবীজিকে কেউ সালাম দিতে পারে না। নবীজিকে কেউ সালাম দিতে পারে না, হাদিস আছে না এটা? বাচ্চাদেরকে সালাম দিতেন নবীজি। আমি যদি আমার ছেলেকে সালাম দিই, তাহলে আমার ছেলে আমাকে সালাম দেবে না? আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, আপনাদের ছেলেমেয়েরা আপনাদেরকে সালাম দেয় না, আমি নিশ্চিত। অনেকেই হয়তো দেয় না। কেন দেয় না? আপনিই তো দেন না, আপনি শিখাইছেন না। মুফতি ফয়জুল্লাহ সাহেব অত্যন্ত একজন বড় বুজুর্গ, উনি কাশিমপুরও দু একবার আসছেন। উনি বলছেন যে আমার ছেলে মেয়ে নাতি নাতকররা সকলে কে আগে সালাম দেবে এটা প্রতিযোগিতা লাগে। কেন? কারণ আমরা তাদেরকে সালাম দিয়া আগে তাদেরকে অভ্যাস করেছি, আমরাও প্রতিযোগিতা করি যে আমরা তাদেরকে আগে সালাম দিই। তো সালাম দিলে মহব্বত সৃষ্টি হবে, আল্লাহ তাআলা আপনার শত্রুকে বন্ধু বানাই দিবেন। আরও অনেক উপকারিতা আছে সালাম সম্পর্কে, আপনারা জেনে নেবেন। আমি অবশ্য কথাটা একটু লম্বা হয়ে গেল, আর বাকি 6টা আর বাকি 5টা বলার সময় নাই বা বলার ইচ্ছাও নাই। আমি যেটার জন্য বলতে চাইছিলাম সেটা হলো, একটা পয়েন্ট বলার ইচ্ছা ছিল, সেটা হলো ইউজিবুহু ইদা দাআহু। যদি কোনো মুসলমানকে আহ্বান করে, ডাকে বা দাওয়াত দেয়, তাহলে সেই ডাকে সাড়া দিবে, দাওয়াত গ্রহণ করবে। এটা একটা হক, এটা একটা কি হক, অধিকার। কোনো মুসলমানকে ডাকলে বা দাওয়াত দিলে সেটা কবুল করা, সেটা গ্রহণ করা, ডাকে সাড়া দেওয়া, এটা একটা হক। তো আমি সেই হকটা আদায় করার জন্য মূলত একটা উদ্দেশ্য এখানে আসার। আরেকটা উদ্দেশ্য হলো, এখানে ওলামা ইকরাম আসবেন, ওয়াজ নসিহত হবে, আপনারা আসছেন, আপনাদের কার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য এটা তো কেউ জানি না। আমরা জানি, কি বলেন? এর বরকতে এরকম হইতে পারে যে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিতে পারেন। একটা ঘটনা বলে আমি শেষ করে দেই। মুসা আলাইহিস সালামের সাথে ওনার একজন সাথী ছিল, হাওয়ারি বলা হইতো ওনাদেরকে। তো মুসা আলাইহিস সালাম ওনার সাথী সহ রাস্তা দিয়ে যাইতেছেন। তো একজন ওই এলাকায় একজন চোর ছিল, চুরি করতো আর কি। তো সে মনে করলো যে জমানার নবী তিনি আমার বাড়ির কাছ দিয়া যাইতেছেন, তা আমি ওনার সাথে সাক্ষাৎ করা না করলে এটা তো আমার দুর্ভাগ্য। তো আমি সাক্ষাৎ করি কেমনে? আমি তো চোর, সাক্ষাৎ করতে সাহসও হইতেছে না। তো ইতস্তত করে ওনারা যখন একটু চলে গেছে, পরে বাড়ি থেকে বাড়িয়ে ওনাদের পিছনে পিছনে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে ওই মুসা আলাইহিস সালামের যে সঙ্গে যে ব্যক্তি ছিলেন উনি ওই চোরকে চিনত। তো উনি একটু পায়ের শব্দ না পিছনের দিকে তাকায় দেখে যে ওনাদের পিছনে চোর আসতেছে। এইটা মনে করে উনি একটু, ওনার মনের মধ্যে একটু ভাব সৃষ্টি হলো, হ্যাঁ আমাদের সাথে চোর আসবে কেন? আমি নবীর সাথে যাইতেছি, আমাদের সাথে চোর আসবে, এটা ওনার কাছে এটা ভালো মনে হয় না। এই ভাবটা যখন মনের মধ্যে আসছে, তখন উনি মুসা আলাইহিস সালামের থেকে একটু পিছনে ছিলেন। তো তাড়াতাড়ি করে মুসা আলাইহিস সালামের বরাবর চলে গেছে, যাতে ওই চোর মানে
ওনার কাছে কাছে আসতে না পারে। ইত্য বছরে আল্লাহ পাকের পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের কাছে জানাই দিয়েছেন ওহির মাধ্যমে, বা যেভাবে জানার কথা জানাই দিয়েছেন যে মুসা, এই যে তোমার যে সঙ্গী এবং তার পিছনে যে আছে, এই দুইজনের জীবনের অতীত জীবনের সমস্ত কিছু আমি মাফ করে দিলাম, এবং এখন থেকে তোমার সঙ্গে যে আছে তাকে ওই লোকের মর্যাদা এবং ওই লোককে তার মর্যাদা দিয়ে দিল। মানে ওই লোককে চোরের মতো মর্যাদা দিয়ে দিল, আর মুসা আলাইহিস সালামের সঙ্গী যে মানে যে চোর, তাকে মুসা আলাইহিস সালামের সঙ্গীর যে মর্যাদা ছিল সেইটা দিয়ে দিল। তো মুসা আলাইহিস সালাম এটা জিজ্ঞাসা করলেন, বাড়ি হলে এই ঘটনা কেন করলেন? বললেন যে তোমার সঙ্গে যে ছিল তার সমস্ত আমল এই জন্য বরবাদ করে দিলাম যে তার মধ্যে ভিতরের মধ্যে একটা অহংকার আসছে। কি আসছে? একটা অহংকার আসছে। কি অহংকার? আমি মুসার সঙ্গী, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে উত্তম। সুতরাং এই অহংকারের কারণে তার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ করে দিলাম। এখন তার নেক কাজ আর কিছু নাই, তো সে এখন সেই চোরের যেরকম ছিল সেরকম মর্যাদা হয়ে গেল। আর ওই ব্যক্তি চিন্তা করছে যে আমি একটা খারাপ কাজ করি, চুরি করি, আমি তো তাদের সাথে চলার মতো আমার কোনো যোগ্যতাই নেই, আমি তাদের সাথে কিভাবে চলি। সে নিজকে খুব অপরাধী মনে করছে, অপরাধী মনে করা সে অনুশোচনা বোধ করছে এবং মনে মনে তওবা করছে যে সে আর এই অপরাধ করবে না। সেই জন্য আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলে তাকে তোমার সঙ্গী বানাই দিলাম, তাকে তোমার সঙ্গী বানাই। তাহলে ভাই, এটা মানুষের দিলের অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ফায়সালা করেন, তৎক্ষণাৎ ফায়সালা করেন। ঘটনা অনেক আছে। একজন মুহাদ্দিস সাহেব, একটা আমাদের ফাজাল আমলের মধ্যে ঘটনাটা আছে, একটা দাওয়াত খাইতে গেছিলেন। তো এখন একটা লোক মাজজুব শ্রেণী, একটু পাগল শ্রেণী, সে চিল্লায় উঠছে, হায় আমার মা মানে দুজখের আগুনে জ্বলতেছে, মানে কবরে শাস্তি পাইতেছে, চিল্লায় উঠছে। তো ওই মুহাদ্দিস সাহেবের কালমা শরীফের খতম পড়া ছিল কয়েকটা, 70,000 বার, 70,000 বার কালমা শরীফের খতম পড়া ছিল। এক খতমের সওয়াব মনে মনে, বলেন নাই কাউকে, মনে মনে ওর মাকে দিয়ে দিছে। মাকে দিয়ে দেওয়ার পরে ওই ছেলে আবার চিল্লায় উঠছে, যে মানে হাইসে উঠছে যে আমার মা এখন খুব আরামে আছে, আমার মা এখন খুব আরামে আছে। তো এই ঘটনার থেকে বলছে যে কালেমা শরীফের খতমের দ্বারা যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, এটা একটা প্রমাণ এখানে পাওয়া গেল। আরেকটা প্রমাণ হলো ওই যে মাজজুব যে ছেলেটা ছিল, যুবকটা, ওই যুবকের যে কাশফ ছিল সেই কাশফটাও এখানে প্রমাণিত হল। তা এটা কিসের দ্বারা হয়েছে? ওই যে বুজুর্গ তার মনে মনে এক খতম কলমা শরীফের সওয়াব ওই ব্যক্তির মাকে দিয়েছে। এটা কিন্তু অন্য কেউ জানে না। তৎক্ষণাৎ কয় সেকেন্ড লাগে এটা দিয়ে দিতে, তৎক্ষণাৎই আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাকে মাফ করে দিয়েছে। তাহলে কোন আমলের কারণে আল্লাহ তাআলা কাকে কখন মাফ করে দিবেন আমরা জানি না, নাকি কি বলেন? সুতরাং আপনাদের মধ্যে এমন অনেক লোক থাকতে পারে যার যে কোনো একটা নেক কাজের কারণে আল্লাহ তাআলার কাছে আপনাদের মর্যাদা বেশি। সুতরাং আপনাদের কারণে, আপনাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিতে পারেন, সেই জন্য মূলত আশা। আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আচ্ছা, আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না? কি বলেন? চাই। আচ্ছা, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাওয়াটা এটা সকল ইমানদারদের এটা মনের সবচেয়ে বেশি চাহিদা এবং আগ্রহ থাকা দরকার, নাকি কি বলেন? আমরা এই লোকগুলো এত কথাবার্তা বলে ওয়াজ মাহফিলের তো ডিস্টার্ব হয়, আপনারা কেউ
ওনাদেরকে কন্ট্রোল করতে পারেন না। ওয়াজ মাহফিল আজকাল ওয়াজ মাহফিল একটা হলো মেলা, ওয়াজ মাহফিল একটা মেলা হয়ে যায়। আর সেই মেলার মধ্যে মাশাআল্লাহ আমাদের অনেক মা বোনেরও উপস্থিত হয় মেলার মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমরা জীবদ্দশায় নবীজিকে দেখতে পাই নাই, কিন্তু আমাদের অনেকের মনে আকাঙ্ক্ষা যে আমরা যদি মদিনায় যেতে পারতাম তাহলে নবীজির রওজায়ে আতহার দেখে নবীজিকে সরাসরি সালাম করতে পারতাম। আগ্রহ আছে না এরকম, কি বলেন? আর যদি কোনো ক্রমে মক্কা শরীফের ইমাম সাহেব যদি আমাদের এই কাশিমপুরে আসে, তা কাশিমপুরের সব মুসলমানরা ওনাকে দেখতে যাবে না? যদি বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব কাশিমপুরে আসে তাহলে সব লোক দেখতে যাবে না? অবশ্যই দেখতে যাবে। আর যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসে তাহলেও দেখতে যাবেন না? তা এখন আল্লাহকে দেখতে যাওয়া, আল্লাহর সাথে মোলাকাত করা, এটা হাসরের মাঠে হবে বা বেহেশতে গেলে হবে। তা আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে কেউ দেখতে চাও, আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্য থেকে কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, মোলাকাত করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে। আরেকটা কি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের সাথে আর কাউকে শরিক না করে। এখানে একটা বিষয়, সেটা হলো আমাদের ঈমান আছে ঠিকই, কিন্তু ঈমানটা শিরিক মুক্ত নিয়ে যেতে হবে আমাদেরকে। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে, হে বান্দা, তুমি যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে আমার দরবারে আসতে পারো, তাহলে তোমার পাপগুলি যদি আকাশের কিনারে পৌঁছে যায় তবু আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কার কোনো পরোয়া করব না। যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে আসো, তুমি যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে আসতে পারো, তাহলে তোমার পাপগুলি যদি সমুদ্রের ফেনা বরাবর হয়ে যায় তবে আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কারো কোনো পরোয়া করব না। শিরিক মুক্ত ঈমান নিয়ে যাওয়ার জন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখন শিরিক কাকে বলে না বলে এটা আপনারা জানে নিয়েন। আমি একটা দোয়া বইলা যাই, এই দোয়াটা নবীজি হযরত আবু বকরকে বলছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, হে আবু বকর, পিঁপড়া যে হাঁটে, পিপিলিকা হাঁটে, এ হাঁটলে পায়ের যে শব্দ হয় এর থেকে অনেক ক্ষীণভাবে মানুষের দিলের মধ্যে শিরিক ঢুকে যায়, মানুষের দিলের মধ্যে শিরিক ঢুকে যায়। যতগুলি বন্ড মাজার আছে সবগুলি মাজারের মধ্যে কি হয়? শিরিক হয়। আচ্ছা, ওইটা তো হয়, কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহ রব ঠিক আছে, কিন্তু আমার ব্যবসা ছাড়া তো আল্লাহ আমাকে পালতে পারবে না, তাহলে এটা কি শিরক হবে কি হবে না? কেউ যদি মনে করে আল্লাহ তাআলা রব রব্বুল আলামিন, কিন্তু আমার ছেলে বিদেশ থেকে টাকা না পাঠাইলে আমাকে আল্লাহ তাআলা পালতে পারবেন না, নাউজুবিল্লাহ, তাহলে এটা কি শিরক হবে না? তাহলে খালি মাজারে যে শিরক হয় এটা না, শিরক আমাদের দিলের মধ্যে থাকতে পারে। তা আল্লাহর নবী বলেন যে, হে আবু বকর, শিরিকটা শেষ করে দিচ্ছি, শিরিকটা অত্যন্ত ক্ষীণভাবে, পিপিলিকার পায়ের শব্দের থেকেও ক্ষীণভাবে শিরিক তোমাদের দিলের মধ্যে ঢুকে যায়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিরিক থেকে বাঁচার উপায় কি? তখন নবীজি বললেন, এই দোয়াটা পড়বা, সকাল বিকাল এই দোয়াটা পড়লে তাহলে আল্লাহ তাআলা তোমাকে শিরিক থেকে মুক্ত করে দিবেন। সেই দোয়াটা আপনারা কেউ কি শিখছেন? দোয়াটা পড়েন? কেউ বলেন না কেন? হযরত আবু বকরের দিলের মধ্যে যদি শিরিক ঢুকতে পারে আল্লাহর নবীর কথা অনুসারে, তাহলে আমাদের দিলে ঢুকতে পারবে না? তাহলে ওই দোয়া আমাদের শেখা দরকার না? তাহলে দোয়াটা শিখেন নাই তো? আপনারা শিখছেন?
শিখেন নাই। তাহলে আমি বইলা যাই এই যে হুজুরদের কাছে শিখা নিয়ে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার নিকট পানা চাই, আশ্রয় চাই, আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, আমি জানা অবস্থায় আপনার সাথে শিরিক করা যে অপরাধ, এটা যেন না